নমস্কার নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর এবং আনন্দময় হোক, সুখী জীবনযাপন করুন, সুখ অনুভূতি হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজ আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ 12ই আশ্বিন, 28শে সেপ্টেম্বর, শনিবার। তিথি হচ্ছে একাদশী, অর্থাৎ আজ ইন্দিরা একাদশীর উপবাস। চন্দ্র কোথায় আছে? চন্দ্র আজকে এখনও পর্যন্ত বসে আছে হচ্ছে কর্কট রাশিতে, কিন্তু রাত্রিবেলায় 3:38 গতে, মানে মিড নাইটে 3:38 গতে, প্রায় ভোরের দিকেই বলা চলে আর কি, যাদের ব্রহ্ম মুহূর্ত, সেই সময় চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে। তো রাশিতে কোন কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি বসে আছে হচ্ছে আপনার বৃষ রাশিতে, মঙ্গল মিথুনে, চন্দ্র কর্কটে, কন্যায় রবি বুধ কেতু, শুক্র নিজের ঘরে বসে আছে তুলা রাশিতে, আর শনিদেব বসে আছে বা শনিগ্রহ বসে আছে সেটা হচ্ছে বক্রী হয়ে নিজের ঘর কুম্ভেতে। আর দ্বাদশ অর্থাৎ জোডাইক সাইনের বা কালপুরুষের অঙ্গ বিভাগের একদম শেষ রাশি মীন রাশিতে বসে আছে রাহু বৃহস্পতির ঘরে। তো এবারে মেষ থেকে কন্যা রাশি অবধি বলবো, তার আগে জানিয়ে দিই যে রাহুকাল কখন। আপনারা অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জেনে গেছেন, এবং এই সময়টি আমি কেন বলি, যাতে করে কারোর কোনো ধরনের অশুভ আগামী দিনে না ঘটে, সেই কারণের জন্য আমি বলি। এটা আমি মনে করি যে আমার আপনাদেরকে জানানো উচিত। সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। এই রাহুকালের সময় কোনো ধরনের শুভ কাজ করা উচিত না। কোনো ব্যবসা নতুন শুরু করা, কোনো কাজে জয়েন করা, কোনো অ্যাপ্লিকেশন করা বা আপনার মেডিসিন কিনতে যাওয়া, মানে খুব জরুরি না হলে আগে কিনে নিন। খুব প্রয়োজন না হলে মানে কি তৎক্ষণাৎ সেগুলো তো এমার্জেন্সি সব কিছুরই থাকে, কিছু করার থাকে না। আর শুভ জিনিস যেটা হচ্ছে যে সোনা গয়না কেনা, এই সময় পোশাক পরিচ্ছদ কেনা ইত্যাদির ব্যাপার থাকে, সেই সব জিনিসগুলো। এবং আজকে বিশেষ করে শনিবার, আজকে বলে দিই, এই শনিবারে রাহুকাল বলে ব্যাপার নয়, শনিবারেই আটা, সর্ষের তেল, কালো জিরে, সর্ষে, তিল, লোহা, কোনো ছুরি কাঁচির জিনিস, ধারালো জিনিস, এগুলো কিন্তু কিনবেন না। গোলমরিচ পর্যন্ত আজকে কিনবেন না। বোঝা গেল? এরকম ধরনের অনেক কিছুই আছে, আমি ছোট করে বললাম, কারণ যে কারণের জন্য বসেছি সেটা আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তাই রাহুকালটা বলে দিই। এই রাহুকালে কিন্তু কোনো ধরনের জমি দেখতে যাওয়া, পাত্রপক্ষকে দেখতে আসা, পাত্রকে বা পাত্রীকে, এইসব ব্যাপারগুলো যেন, বা লগ্নপত্র করা, কোনো কিছু এরকম ধরনের না হয়। তাহলে রাহুকালটা জানাই, সেটা হচ্ছে যে 8:27 থেকে 9:57 পর্যন্ত। আর বাংলাদেশের ঢাকা 8:52 থেকে 10:22 পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। এই সময়তে কোনো ধরনের শুভ কাজ আমরা করব না। করলে সমস্যা পরবর্তীকালে, এখনই কোনো কিছু ঘটবে তার কোনো মানে নেই। সময় বুঝিয়ে দেবে যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। বিন্দু বিন্দু জলে সিন্ধু নদীর সৃষ্টি হয়, সিন্ধুর সৃষ্টি হয়, যেটা বলা হয় এক একটা ফুলের সাজি ভরে। তেমনি যদি ভালো কর্ম করা হয় ভালো ভরবে, আর খারাপ হলে খারাপের ব্যাপারটা যখন খুব বেশি হয়ে যাবে তখন সেটা
বাস্ট হবে বা খারাপ হবে, প্রচণ্ডভাবে অশুভ হবে, কারণ খুঁজে পাওয়া যাবে না। কোনো ভয় দেখানোর ব্যাপার নেই, যার মনে হবে যে মানব না সে মানবেন না, আমি স্পষ্ট কথা বলি। এবারে চলে আসি সোজা মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আজকের দিনে নানা রকমভাবে কাজের চাপ থাকবে। যত পুজো এগিয়ে আসবে এরকম ব্যাপারটা নয়, যত দিন যাবে তত তার কাজের চাপ কিন্তু বাড়বে। তার কর্মের ব্যাপারে এখনই কোনো কিছু শুভ ফল না পাওয়া গেলেও আগামী দিনে কিন্তু তার শুভ ফল পাওয়া যাবে, কিন্তু তার বীজ তো এখন বুনতে হবে। তাই প্রতিদিন কর্মমুখর থাকতে হবে। কোনো কাজ না থাকলে অলসতার ব্যাপারে যেন না আপনাকে ঘিরে ধরে, কারণ আপনি হচ্ছেন কর্মী লোক। মঙ্গল সবসময় কী করে, সে জেগে থেকেও কিন্তু ঠান্ডা বরফের মধ্যে যেখানে মানুষ স্বাভাবিকভাবে মানে সাধারণ মানুষ মরে যেতে পারে, সেসব জায়গায় সিয়াচেনের মতন জায়গাতে সে দিনরাত পাহারা দেয়। তো এরকম ধরনের হচ্ছে মঙ্গলের ব্যাপার। সেই মঙ্গল যেন কর্মমুখর থাকে, যেটা ভালো লাগবে আপনার আপনি করবেন। কাউকে দেখার জন্য কে কী করছে না করছে কোনো সমালোচনা আলোচনার কোনো প্রয়োজন নেই, নিজের কাজ নিজে করুন। প্রথমে চলে আসি শারীরিক দিক মধ্যম শুভ। পেটের ট্রাবল কিছুটা মাঝে মধ্যে দেবে কখনো কখনো, যেটা হচ্ছে মেন ব্যাপার যে ধনস্থানে বসে আছে বৃহস্পতি এবং সপ্তমে ধনস্থানের অধিপতি, সে সপ্তমে বসে আছে, লগ্নকে দেখছে বা রাশিকে দেখছে, তাহলে ধন অর্থে কষ্ট থাকবে না। কোনো না কোনোভাবে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে আপনাদের সাফল্য আসবে। কর্মক্ষেত্র আর ব্যবসা ক্ষেত্রে হচ্ছে সপ্তম জায়গায় শুক্র বসে আছে, তাহলে সেই জায়গায় কিন্তু বলছে যে আপনি পারমিশন পেতে পারেন, তবে নিজের জন্মছক অনুযায়ী বিচার করে দেখাটা ভালো, কারণ এটা তো একটা সাময়িক ব্যাপার। শুক্র থাকে কত 28 দিন মতন থাকে, তো প্লাস মাইনাস। এবারে এই জায়গাতে দাঁড়িয়ে আপনার কি করা উচিত, আপনার জন্মছকটা একটু ভালো করে ঘেটে নেওয়া উচিত, বা যদি জানেন, আর না হলে কাউকে দেখিয়ে নেওয়া উচিত। কারণ আপনি ইনভেস্ট করবেন, শুধু পয়সা দিয়ে ইনভেস্ট নয়, জিনিস দিয়ে ইনভেস্ট নয়, টাইমটাও তো ইনভেস্ট করছেন, মাইন্ডটাও তো ইনভেস্ট করছেন, তাহলে সেই জায়গাটা দেখবেন। কর্মক্ষেত্রের জায়গা কিন্তু মোটেও ভালো নয়। কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে গিয়ে পড়ছে কোথায় না আপনার মকর রাশি। সেই মকর রাশির অধিপতি একাদশে বসে বাধকভাবে বসে আছে, এবং সে তারপরে আবার হয়ে আছে, বক্রি হয়ে আছে, তাই কোনোভাবে ভালো ফল পাওয়া যাবে না। এবারে সন্তানের দিক থেকে আপনার চিন্তার ব্যাপার থাকবে। সন্তানের জন্যে খরচা বাড়তে পারে এবং বাড়বেও। আর কি হবে, প্রতিষ্ঠার জায়গায় কিন্তু প্রতিষ্ঠা কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে পেতে পারেন, কিন্তু চাকরি সংক্রান্ত ব্যাপার বাদ দিয়ে নিজস্ব প্রফেশনে হতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়, দাম্পত্য জীবন কিন্তু কিছু ভালো যাবেই। চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের রাশিতেই বসে আছে বৃহস্পতি। এই বৃহস্পতি বসে থাকা সত্ত্বেও যে আপনাদের খুব ভালো হচ্ছে কিন্তু তা নয়, অনেকেরই করুণ অবস্থা। বিশেষ করে যারা প্রতিদিনের রোজগার করে ঘরে নিয়ে আসেন, বা ছোটোখাটো কর্ম করেন, ছোট ব্যবসা করেন, এদের ক্ষেত্রে কিন্তু বিরাট এফেক্ট পড়বে। যারা পার্মানেন্ট সার্ভিস করেন তাদের টাকার দিকে এফেক্ট পড়বে না, কারণ তারা ব্যবসা করতেও যাবে না, তাদের কর্মের ব্যাপারেও কোনো নেই। কিন্তু কর্মস্থলে যদি খারাপ থাকে তাহলে কর্মের ব্যাপারে নিয়ে কোনো না কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে, অথবা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে মনোমালিন্য, কর্মক্ষেত্রে গিয়ে শরীর খারাপ বা এরকম ধরনের কোনো না কোনো ধরনের আপনার সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু ভালো হবে,
কর্মক্ষেত্রের জায়গায় কুম্ভ রাশি, দশম স্থান, সেখানটায় কিন্তু বর্তমান সময় ভালো নেই। তবে এতটুকু বলছি আমি যে আগামী সময় আসছে কিন্তু খুব ভালো, কিন্তু ধীরে ধীরে হবে। হ্যাঁ, আপনাদের খুব করুণ অবস্থা, কিন্তু ধীরে ধীরে আপনাদের প্রোগ্রেস কিন্তু হবে, এবং এখন থেকে তার মাঝে মাঝে আপনারা কিন্তু কিছু সূত্র, কিছু আলো পাবেন। তাহলে হচ্ছে গিয়ে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তার ব্যাপার থাকলেও সন্তানের দিক থেকেও কিন্তু খুব শুভ খবর পাওয়া যাবে, সন্তানের ভালো হবে। আর যেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রের জায়গায় ভালো না, প্রেমের ক্ষেত্রে ভালো না, এবং আপনার দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির ব্যাপার থাকবে। মিথুন রাশিতে বসে আছে মঙ্গল, বিরুদ্ধ গ্রহ বসে আছে এখানে, অর্থাৎ এই ঘরে যে অধিপতি বুধ, সেই বুধের সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না। সেই মঙ্গল এখানে বসে আছে, তাহলে স্বাভাবিকভাবে কী হবে, আরেকটা এর উপরে আবার কী আছে না, এটা হচ্ছে ডুয়েল সাইন, অর্থাৎ মানে মনোভাবাপন্ন এই রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন, সঠিকভাবে সিদ্ধান্ত নিতে তারা পারেন না। মঙ্গল এখানে বসেও বেকায়দায় হয়ে যাবে। মঙ্গলের কিন্তু বসে আছে দ্বিতীয়পতি চন্দ্র, তাই আর্থিক দিক থেকে কিছু না কিছু আপনার সুরাহা হবে, কিন্তু আপনার মধ্যে একটা মাঝে মধ্যে ক্রোধ উৎপন্ন হবে, রাগ হবে, কিন্তু চন্দ্র দ্বিতীয় থাকার কারণের জন্যে সে রাগটা কিছুটা গলে জল হবে, বা ভালো কথা মুখ দিয়ে বেরোবে মাঝে মধ্যেই, তার জন্যে আপনার ইমপ্রেশনটা খারাপ হবে না। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার ভালো না, কারণ ব্যবসার জায়গায় সপ্তমের যে জায়গা, সেই জায়গার অধিপতি বৃহস্পতি, সে দ্বাদশে ব্যয়স্থানে বসে, তাই এই সময়টাই খুব একটা ভালো হবে না। বাজে কথা বলে লাভ নেই। অনেকে লিখছে মিথুন রাশি মানে এবারে কোটিপতি হওয়ার যোগ চলে এসছে, ধনপতি হবে, নানা রকম ব্যাপার, বলুক তাদের ব্যাপার, কিন্তু আমি যেটুকু বলছি, আমি বাস্তবটা দেখব, বাস্তব বলবো। আমি জানি যারা সত্যিকারের আমার শ্রোতা বন্ধু, তারা ব্যাপারটা বুঝবেন। আমি আপনাকে বললাম, তারপরে হলো না, দেখুন 19-20 হতে পারে, ঠিক আছে, আমি কোটি টাকা বলবো, কিন্তু কোটি টাকার জায়গায় যদি 50 লাখ টাকাও হয় তাহলে একটা ব্যাপার, 10 লাখ টাকা বলবো, 4 লাখ 5 লাখ টাকা হলেও ব্যাপার, আমি লাখখানেক বলবো, তো সেখানে 20-30 হাজার টাকা, 40 হাজার টাকা, 50 হাজার টাকা হলো একটা ব্যাপার। বর্তমান সময় কিন্তু ভালো না। দশম স্থান, কর্মস্থান কিন্তু শুভ নয়, ব্যবসা স্থান শুভ নয়, কর্মের জায়গাও শুভ নয়। কর্মের জায়গায় বসে আছে কে? কর্মের জায়গায় বসে আছে রাহু, সে তো প্রতিষ্ঠা দেয় না। আর সেই জায়গার অধিপতি, কর্মের অধিপতি গ্রহ কোথায় বসে আছে? তার দ্বাদশে, অর্থাৎ মিথুনের দ্বাদশে বসে আছে বৃষ রাশিতে। তাহলে কী করে দেবে? যুক্তি থাকতে হবে তো, ঠিক আছে। যখন সময় আসবে, সেই সময় আমি বলবো যে আপনাদের ধনস্থান বা অর্থের জায়গা আগের থেকে অনেক ভালো হবে, এবং ভালো হবে, কিন্তু বর্তমান সময়টাই নয়। এবারে সন্তানের জায়গা কিন্তু শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ গেলেও কিন্তু অনেকের ক্ষেত্রেই কপাল পুড়বে। দাম্পত্য জীবন কিন্তু মোটেও শুভ নয়। কর্কট রাশিতে বসে আছে চন্দ্র। সেই চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, কারণ মনেই তো সুখ। সুখ কিসে? আমি ভালো আছি, এটাই সুখ। আমি খুব ভালো খেলাম, এটাই সুখ, ঠিক আছে। ঈশ্বর আমাকে ভালো রেখেছেন, এটাই সুখ। আমি পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে আছি, এটাই সুখ। আমি অত চাই তত চাই, না পেলে তখনই অসুখ, তখনই বিসুখ, নানা রকম ব্যাপার। তো এই সবটাই নির্ভর করে হচ্ছে গিয়ে আমাদের মনের ওপরে। তাহলে মনকে কন্ট্রোলের দরকার। এই জায়গায় মন কন্ট্রোল থাকতে চায় না। একটা জিনিস যখনই মিটবে, তখন আরেকটা জিনিসের প্রতি আমাদের নজর চলে যায়, ইচ্ছে চলে যায়। তার জন্যই আমরা এত ভোগান্তিতে ভুগে চলেছি।
যাই হোক, অর্থের দিক থেকে আপনার সেরকম ধরনের খুব শুভ নেই। ব্যবসা বাণিজ্যর দিকে কীরকম হবে, চতুর্থ জায়গায় অর্থাৎ নিজ গৃহে যদি কিছু আপনি কাজ করেন ঘরে বসে থেকে, সেটা কিন্তু আপনার হবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ভালো না, ব্যবসার জায়গাও ভালো না। কারণ বলে দিচ্ছি, ব্যবসার জায়গার অধিপতি গ্রহ মকর সপ্তমে বসে আছে, সেটাও যেমনি করে, আবার ঘরে বসে ব্যবসা চতুর্থ স্থানকে বোঝানো হয়। তাহলে এবারে সেই জায়গাটা আমাদের ভালো আছে। চতুর্থ জায়গাতে বসে আছে কে না, শুক্র নিজের ঘরে বসে আছে। তাহলে এই জায়গায় ঘর থেকে বসে ব্যবসা, অনেক রকম ব্যবসা আছে, সেটা করতে পারেন। জন্মছক দেখিয়ে নেবেন, যদি দেখানো থাকে তাহলে ভালো, সেইভাবে এগোবেন। কর্মক্ষেত্রের জায়গা, কর্মক্ষেত্রের হচ্ছে গিয়ে মঙ্গল দশম স্থান, সে বসে আছে তার দ্বাদশে, অর্থাৎ কর্মের জায়গা, ব্যবসার জায়গা মোটেও ভালো নয়। যারা এই সময়টা পার করছেন, আমার দর্শক বন্ধুদেরকে বলছি, তারা জানেন তাদের কিভাবে চলছে। প্রত্যেক দিন আশার আলো, প্রত্যেক দিন একটা কল্পনা তাদের চলছে, কিন্তু মিলছে না, বাস্তবে রূপান্তরিত হচ্ছে না। প্রেমের জায়গাতে কিন্তু আপনাদের অশুভ, সন্তান স্থান শুভ, কিন্তু দাম্পত্য জীবন মোটেও ভালো না। চলে আসি এবারে সিংহ রাশিতে। সিংহ রাশির অধিপতি রবি, সে বসে আছে কোথায়, দ্বিতীয় স্থানে বুধের সঙ্গে এবং কেতুর সঙ্গে। আর্থিক দিক ভালো যাবে, কিন্তু কাউকে কাউকে খুব ভোগাবে। যার জন্মছক ভালো না বা জন্মকুণ্ডলীতে মহাদশা অন্তর্দশা ভালো না, তাকে কিন্তু খুব ভোগাবে। ব্যবসার দিকে জায়গায় বসে আছে শনি কুম্ভে, সেই জায়গাটা জানেন ভালো করে যে সেই শনি বক্রি হয়ে আছে, তার জন্য এখন কোনোভাবে এখান থেকে কোনো ধরনের আপনারা আশারও দেখতে পাবেন না। কর্মক্ষেত্রের জায়গা বরং কিছুটা ভালো, কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু কিছুটা ভালো। সন্তান স্থান সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেই ভালো না। কন্যা রাশিতে বসে আছে রবি, বুধ, কেতু। কন্যা রাশিতে অনেকে বলতে বাধ্য হচ্ছি, কন্যা রাশিতে রবি বুধ একসঙ্গে থাকলেই বুধাদিত্য যোগ হয় না। তারা কোথা থেকে কোন শাস্ত্র পড়েছেন আমি জানি না, বড় বড় করে লিখছেন বুধাদিত্য যোগ। এখানে কেতু বসে আছে, রবি হচ্ছে দ্বাদশপতি, কন্যা রাশির দ্বাদশপতি রবি, সে বসে আছে বুধের সঙ্গে। কি করে হয়, অপোজিটে রাহু দৃষ্টি দিয়ে আছে, রাহু এই ঘরকে দৃষ্টি দিয়ে আছে রবিকে, কি করে বুধাদিত্য যোগ হয়? আপনারা দর্শকদের কথা বলছি, যাকে ভালো লাগবে তাদের ভিডিও দেখবেন, সেটা নিয়ে আমার এখানে কার ভিডিও দেখবেন কী করবেন দ্যাট ইজ ইয়োর ম্যাটার, কিন্তু জ্যোতিষ কী বলছে সেটা দেখতে হবে। আমি ভিউজ পাওয়ার জন্যে আপনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবো, নট দ্যাট। এটা এক প্রকার জ্যোতিষের প্রতি অবমাননা করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 19-20 হতে পারে, আমি 100 বললাম, 70 হতে পারে, 60 হতে পারে, 90 হতে পারে, 99 হতে পারে, 50ও হতে পারে, বাট একটা কিছু ঘটবে। কিন্তু হবে না যখন, তখন সেটাকে ফুলিয়ে পাপিয়ে কারোর মনে ব্যথা দিয়ে আমার মনে হয় লাভ হবে না। তো এখানে আর্থিক দিক দ্বিতীয় স্থানে বসে আছে শুক্র নিজের ঘরে, বুধ নিজের ঘরে বসে আছে এখানে তুঙ্গ হয়ে। তো সেই জায়গাটার কিছু ফল আপনারা পাবেন, একদম বাজে ফল হবে না, কিন্তু আশানুরূপ কিছু পাবেন না। আর্থিক দিক মোটামুটি শুভ, ব্যবসার ক্ষেত্রে একদমই ভালো না, ব্যবসার ক্ষেত্রে কিন্তু একদমই ভালো না, ঠিক আছে।
এই রাশিতে কে দৃষ্টি দিয়েছে? মঙ্গল দৃষ্টি দিয়েছে, আবার বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে। মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়েছে আর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়েছে। তাহলে মঙ্গলের দৃষ্টি কিন্তু খুব একটা ভালো না। আবার সবসময় সবার জন্যে শুভ এটা নয়, কারণ বুধের সঙ্গে সম্পর্ক তার ভালো না। কেতু আছে, কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো না, রবির সঙ্গে সম্পর্ক ভালো। বৃহস্পতির আবার রবির সঙ্গে সম্পর্ক ভালো, ঠিক আছে, কিন্তু বুধের সঙ্গে ভালো না। কেতুর সঙ্গে তার মধ্যম শুভ। এমতো অবস্থায় এই জাতক জাতিকার আর্থিক দিক থেকে ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে মোটেও শুভ নয়। কর্মক্ষেত্রে সামান্য শুভ হতে পারে, তবে সবার ক্ষেত্রে হবে না। সন্তানের ক্ষেত্রে কিন্তু সামান্য শুভ, প্রেমের ক্ষেত্রে মোটেও শুভ নয়, আর দাম্পত্য জীবন মোটেও ভালো নয়, কারণ সপ্তমে রাহু বসে আছে আর রাশিতে বসে আছে রবি, বুধ, কেতু, ঠিক আছে, একটা গণ্ডগোলের ব্যাপার আছে। সেই জায়গাটা সামলে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিলে কী হবে, নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আপনার সঙ্গে আমার একটা বন্ধন তৈরি হবে, সেটা ঈশ্বরই জানেন। ভালো থাকবেন, নমস্কার।